গাভীকে সবসময় ব্যস্ত রাখা যাবে না, তাকে রেস্টের সময় দিতে হবে। যার জন্য একটা রুটিন অনুযায়ী তাকে খাবার দেওয়া, গোসল করানো, তাকে ঘুমের পরিবেশ করে দেওয়া, এটা খুব জরুরি। যার জন্য সকালে 8টায় দুধ দহন করে তার অবশ্যই 8টার মধ্যে খাবার রেডি রাখা, খাবার রেডি করে আমি দুধ দহন করতে হয়। দুধ দহন করার সাথে সাথে খাবার দিয়ে দিই, খাবার দেওয়ার পরেই আপনার তাকে সেই রেস্টে যায়। কমপক্ষে 12টা 1টা 2টা পর্যন্ত ঘুমায়, দুপুরে খাবার দেয়, আবার সারা রাত বিকাল সে রেস্টে থাকে। ঠিক যে রাত 8টায় খাবার দিছে, সকালে সারা রাত সে রেস্টে থাকে। সুতরাং ওই রুটিন মেনটেন করাটা খুব জরুরি। আমি যখন খুশি তখন যতটুকু খুশি ততটুকু খাবার দিলাম, আজকে দিলাম পরের দিন দিলাম না, আজকে একটু ভালো আয়োজন করলাম পরের দিন ভালো আয়োজন করলাম না। বিষয়টি এরকম করা যাবে না। একটা ধারাবাহিকতা, একটা রুটিন মেনটেন করতে হবে, ধারাবাহিকভাবে তাকে কন্টিনিউ করতে হবে। তাহলেই আপনি দুধের প্রোডাকশন ভালো পাবেন। এক্ষেত্রে হিটেও আসবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, তার হজম ক্ষমতা বাড়বে এবং কাঙ্ক্ষিত একটা ভালো ফলাফল আমরা পাবো ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা গাভীকে রাতের খাবার দেবো। আমরা রাতে কি খাবার দেই, কি পরিমাণ খাবার দেই, কি খাবার দেই, একটা দুগ্ধবতী গাভীর জন্য আদর্শ খাবার, রাতের খাবার কি হতে পারে, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা এখন দেবো TMR। ওই যে এখানে আমরা দেবো TMR। এখানে দুপুরবেলা খড় ঘাস সাইলেস একসাথে সুন্দর করে কাটা রাখছি, এগুলো আমরা গাভীকে দেব। খড় ঘাস আর সাইলেন্স দিচ্ছি একসাথে। আমরা দানাদার দিই, এই খড় ঘাস দানাদারের সাথে আমরা পানি দেব, 15 থেকে 20 লিটার পানি দেবো আমরা। এখানে আমরা ফিট বালতিতে ভিজায় রাখছি। আস্ত ফিট দিলে ফিটগুলো আগে খায় ফেলায়, যার জন্য পানিতে রেডি ফিট ভিজায় রাখছি। এই সুন্দর করে দেখেন মিশ্রণ হয়ে গেছে, তো পানির সাথে সুন্দর মিক্সড হয়েছে। এখন আমরা এগুলো দিয়ে দিব। একে জন্য আমরা 4 ভাগের 3 ভাগ দেবো এই গাভীকে। আর দেশি গাভীর জন্য বাকিটুকু রাখলাম। এখন দেবো দানাদার মিশ্রণ। এখন দেবো আমরা সুষম দানাদার মিশ্রণ। এই খড় ঘাস সাইলেস আর রেডি ফিট। আমি সর্বোচ্চ 1 কেজি পরিমাণ রেডি ফিট দিচ্ছি। এই রেডি ফিট আর এই সুষম দানাদার, এইটা রাতের খাবার। এই গাভীকে আমরা রাত্রে দিলাম। ওই টোটাল খাবারের 20% খাদ্য দিচ্ছি আমরা। 50% খাওয়াইছি সকালবেলা আর 30% দিচ্ছি দুপুরে। এখন 20% আমরা TMR দিচ্ছি। TMR এর সাথে 10-15 লিটার পানি দিচ্ছি এখন। আর 1 কেজি দানাদার রেডি ফিট আর 1 কেজি দিচ্ছি দানাদার, এই 2 কেজি। আসলে গাভীর খাদ্যের নিয়ম হলো আপনার, যেহেতু আমি সকাল 8টায় দুধ দই, এখন রাত 8টা বাজে, 12 ঘন্টার ডিফারেন্সে আমি তাকে রাত্রে দানাদার দিচ্ছি। আর বিকালবেলা তাদেরকে কিছু দানাদার দিচ্ছি। আমরা টোটাল ফিট রেশনের 50% দিই বিকালে আর 50% দিই আমি রাতে। রাতে 20% খাদ্যটা আমরা কেন দেই, রাত্রে কিন্তু আসলে গরু ঘুমায়, রাত্রে কিন্তু গরু রেস্টে থাকে। রাত্রে যখন প্রচুর পরিমাণে খাবার দেয় তখন কিন্তু ওরা লেদা দেয়, অনেক ক্ষেত্রে চেনা দেয়, ঘুমের ডিস্টার্ব হয়। যার জন্য রাতের খাবারটা অনেকটা কম, 20% খাবার। যেহেতু দুগ্ধবতী গাভী, সকালে আমি 8টায় দুধ দই, 12 ঘন্টা ডিফারেন্সে এখন রাত 8টায় তাকে আমি খাবার দিচ্ছি। খুব অল্প পরিমাণ খাবার। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে সকালের খাবারটাই কিন্তু আসলে গরুর খুব গুরুত্বপূর্ণ। সকালে যদি আমরা ভালোভাবে পেট ভরে খাওয়াতে পারি তাহলে সারাটা দিন গরুর ভালো থাকে। যার জন্য টোটাল খাবারের 50% সকালবেলা আর 30% আপনার দুপুরবেলা আর 20% রাতে খাবার দেওয়া খুব জরুরি।
রাত্রে আমরা টিএমআর একসাথে দিই, মিক্সড করে দেই, অল্প পরিমাণ খাবার দিই। রাতের খাবারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে দুগ্ধবতী গাভীর বেশি রাত্রে খাওয়ানো যাবে না। 10টা-11টায় যদি খাবার দেই, এই খাবারটা তার হজম শক্তি, ডাইজেস্ট হতে, দুধ প্রোডাকশন করতে অনেক সময় লাগে, যার জন্য রাত 8টার মধ্যে খাবারটা দেওয়া, 8টার মধ্যে দেওয়া অথবা 9টার মধ্যে দিতে পারেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আপনি সকালে কয়টায় দুধ দহন করেন, রাত্রে কয়টায় খাবার দিতেছেন, মিনিমাম 12 ঘন্টা সময় তাকে বিশ্রামের, একটা রেস্টের একটা পরিবেশ রাখতে হবে। যেহেতু আমি সকাল 8টায় দুধ দই, রাত্রে 8টায় তাকে এখানে খাবার দিচ্ছি। আর দানাদারটা আমি খুবই কম দিই, কাঁচা ঘাস দিই, কাঁচা ঘাস আর খড়। কাঁচা ঘাস এবং খড় এই দুটা মিলে আমি তার কি পরিমাণ এনার্জি, কাঁচা ঘাস এবং খড় কি পরিমাণ ডায়মিটার থাকে, খড়ে কি পরিমাণ ডায়মিটার থাকে আর ঘাসে কি পরিমাণ ডায়মিটার থাকে, এই বিষয়টি নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো খড় আর ঘাস সারাদিন খায়, আর সাদা পানি কন্টিনিউ সামনে থাকে। একটা দুগ্ধবতী গাভী হইতে কাঙ্ক্ষিত দুধ প্রোডাকশনের অন্যতম প্রধান শর্ত হলো তাকে আপনি নিয়ম মাফিক, টাইমলি একটা রুটিন অনুযায়ী খাবার দিবেন, একটা পরিমিত পরিমাণ সঠিক রেখে একটা রুটিন অনুযায়ী খাবার দেবেন এবং রুটিন অনুযায়ী তাকে দুধ দহন করবেন। খাবার টাইমটা যেন খুব বেশি ডিফারেন্স না হয়, দুধ দহনের টাইমটা যেন খুব বেশি ডিফারেন্স না হয়। একটা রুটিনের মধ্যে নিয়ে আসলে সে খাবার খাওয়ার জন্য প্রিপারেশন নেয়, একটা প্রস্তুতি থাকে, দুধ দহন করার জন্য গাভী রেডি থাকে, একটা প্রিপারেশন নেয়, একটা প্রস্তুতি থাকে, যার জন্য আমরা কাঙ্ক্ষিত একটা দুধ প্রোডাকশনের দিকে আমরা ধীরে ধীরে আগায় যেতে থাকি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।